বাংলায় লেখা একমাত্র ঘড়ি কখনো দেখেছেন? এর পেছনে জড়িয়ে আছে কলকাতার 200 বছর পুরনো ভীমচন্দ্র নাগের মিষ্টি দোকানের ইতিহাস। সাল 1826 হুগলি জেলার মনোহরক্ষেত জনাই থেকে প্রাণচন্দ্র নাগ নামের এক ব্যক্তি কলকাতার বউবাজারে খুললেন একটা ছোট্ট মিষ্টি দোকান। পরে তার পুত্র ভীমচন্দ্র নাগ এর দায়িত্বভার নিলেন। তিনি তৈরি করেন একের পর এক নতুন মিষ্টি, আর তাতে জনপ্রিয়তা আকাশ ছুঁল। সাল 1858, অর্থাৎ যে বছর ভীম নাগ তৈরি করলেন লেডিকেনি, সেই একই বছরে কলকাতায় ব্যবসা করতে শুরু করলো কুক অ্যান্ড কেলভি কোম্পানি। থমাস কুক ও চার্লস কেলভি। ঘড়ি থেকে শুরু করে দামি পাথর, হিরে, জহরত সবকিছুর ব্যবসা করত এই কোম্পানি। একদিন থমাস কুক ভীম নাগের দোকানে আসেন মিষ্টি খেতে চাইলেন লেডিকেনি। খেতে খেতে তার নজরে পড়ল দোকানে কোনো ঘড়ি নেই। তিনি চমকে গিয়ে প্রশ্ন করলেন ভীম নাগকে। প্রশ্ন করেন যে দোকানে কেন কোনো ঘড়ি নেই। উত্তরে ভীম নাগ বলেন, কেনা হয়ে ওঠেনি বাবু। থমাস কুক বলেন, পরের দিন আমাদের অফিস থেকে একটা ঘড়ি নিয়ে আসবেন। ভীম নাগ বলেন, তার কর্মচারীরা ইংরেজি সংখ্যায় লেখা ঘড়িতে সময় দেখতে পারে না, তাই যদি বাংলায় লেখা কোনো ঘড়ি পাওয়া যায়। থমাস কুক কিছুক্ষণ ভাবলেন। তারপর কদিনের মধ্যেই তিনি নিজেই বাংলা হরফে লিখে একটি ঘড়ি বানান, আর তারপর তা পাঠিয়ে দেন ভীমচন্দ্র নাগকে। আর তা থেকে আজ পর্যন্ত সেই ঘড়িটা এই দোকানই রয়ে গেছে।